গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি চিকেনের রেসিপি বানাবো, কিন্তু স্বাদ পুরো মাটনের মতন। এটা মাটন কারির মতন তৈরি হবে চিকেন কারিটা। তো এখানে আমি চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে পিসগুলো একটু বড় বড় করতে হবে। এটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো মশলা মাখিয়ে। এখন আমি এটাকে মাখিয়ে নেব মশলা দিয়ে চিকেনটাকে। এখানে আমি 2টো পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লাল লঙ্কার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ টক দই দিয়ে দেবো আমি, আর সর্ষের তেল দিয়ে দেবো আমি কিছুটা, আর স্বাদ মতন লবণ দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাটনটা যেভাবে মাখাতে হয় সেইভাবে আমি মাখিয়ে নেব হাতের সাহায্যে। ভালোভাবে মাংসটাকে মশলার মধ্যে মাখাতে হবে। তাই ভালোভাবে মাখিয়ে নেব চিকেনটাকে। তো বন্ধুরা, এখানে আমার মাখানো হয়ে গেছে চিকেনটা, মশলার সাথে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। তা আমি 1 ঘন্টার জন্য এটা রেখে দেব। এটা যত ভালোভাবে মাখাবে তত সুন্দর টেস্ট হবে চিকেনটা। তো বন্ধুরা, 1 ঘন্টা পরে ফিরে আসলাম আমি। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব আমি লাল লাল করে। তো বন্ধুরা, এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি তুলে নেব আলুগুলো। এখানে আমি আলুগুলো তুলে নিচ্ছি। তা আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। 1টা তেজপাতা, 2টো দারচিনি আর 2-3টে এলাচ দিয়ে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর সামান্য একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা, ওটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা। এখানে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি আদা রসুনটা একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটার মধ্যে ভাজা ভাজা করে নেব আদা রসুনটা। তো এখানে আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি আদা রসুনটা। এবার আমি টমেটো কুচো দিয়ে দেব। কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি টমেটো আর পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব টমেটোটাকে। তো বন্ধুরা, এখানে টমেটোটাও সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের সাথে গলে গেছে একদম। পেঁয়াজটাও গলে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আমি চিকেনটা আমি দিয়ে দিলাম মাখিয়ে রাখা। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, একবার তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। মাটন স্টাইলে চিকেন কারি। আমরা মাটনের কারি যেইভাবে করি ওইভাবেই চিকেন কারিটা আমাদের করতে হবে। এই চিকেন কারিটা পোলাওয়ের সাথে, রুটির সাথে বা গরম গরম ভাতের সাথে সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে এইভাবে চিকেন কারি। তো বন্ধুরা, অনেক আওয়াজ হচ্ছে বাইরে। তো বাইরে অনেক জোরে বৃষ্টি নেমেছে। সকাল থেকে মেঘ করেছিল আর অনেক গরম ছেড়েছিল। এখন অনেক জোরে বৃষ্টিটা নেমেছে, এই জন্য আওয়াজটা হচ্ছে। বৃষ্টিটা হয়ে অনেক ভালো হয়েছে, প্রচুর গরম পড়েছিল আজকে। তো বন্ধুরা, চিকেনটা এইভাবে আমি এখন ঢাকা দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা। চিকেনটার মধ্যে জল দেব না এখন, কারণ মাংস থেকে জলটাও বেরোবে। তো বন্ধুরা, এখানে মাংস থেকে জল বেরিয়েছে অনেকটা। এই জলটা দিয়ে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাবে অনেকটা। তো আমি ভালোভাবে কষিয়ে নেব। জলটা শুকিয়ে যাবে, তেলের ওপরে চলে আসবে, তারপরে আমি আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো তারপরে দেব। মাংসটা যত কষাবে তত টেস্ট হবে খেতে। আর চিকেন তো তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য একটু বড় বড় পিস করতে হবে। তো বন্ধুরা, এখানে তেলের ওপরে চলে এসছে চিকেনটা। তো আমি ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেব। এখানে চিকেন কষানো হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে চিকেন থেকে যে বেরিয়েছিল।
এবার আমি ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। চিকেন আর আলুটা আমি ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। বন্ধুরা, চিকেন কারিটা অনেক টেস্ট হয়েছিল খেতে, পুরো মাটন কারির মতন লাগছিল খেতে চিকেন কারিটা। এখানে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুর সাথে মাংসটা। এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে আলুর সাথে, পুরো তেলের ওপরে চলে এসছে। তো এবার আমি স্বাদ মতন জল দিয়ে দেব। আমি জলটা গরম করে রেখেছিলাম আগে থেকে, তো আমি ঝোলটা দিয়ে দিলাম। যে যেমনি ঝোল খাবে সেই হিসাবে দেবে ঝোল। তো বন্ধুরা, এবার আমি লবণ দিয়ে দেবো একটু। আমার কাছে লবণটা একটু কম লাগলো, তা আমি আর একটু লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা চাইলে চিকেনটা কষাও করতে পারো, কষা কষাও ভালো লাগবে খেতে, কিন্তু আমি এটা মাটনের স্বাদের চিকেন করছি, তাই জন্য মাটনের যেরকম ঝোল রাখে সেরকম আমি ঝোল রাখবো। তো এবার আমি বন্ধুরা ওপর থেকে জায়ফলের গুঁড়ো দিয়ে দেবো। জায়ফলের গুঁড়োটা দিলে অনেক টেস্ট লাগে খেতে। মাটনের যেরকম আমরা জায়ফলের গুঁড়োটা দিই, তো এটা আমি চিকেনেও দিলাম জায়ফলের গুঁড়োটা। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য ওপর থেকে। দেখেন আমার প্রায় হয়ে এসছে চিকেন কারিটা। তা আমি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তো এখানে আমার হয়ে গেছে চিকেন কারিটা, মাটনের সাথে চিকেন কারি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে চিকেন কারিটা। দেখতে যেমনি সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছিল বন্ধুরা চিকেন কারিটা। পুরো মাটন কারির মতন লাগছিল খেতে। এই কারিটা পোলাওয়ের সাথে, গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে ভালো লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করবে এইভাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, ঝোলটা কত সুন্দর হয়েছে, পুরো মাটন কারির মতন হয়েছে ঝোলটা।